আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি নাস্তা রেসিপি শেয়ার করব। মাত্র 2টি ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা রেসিপি। এটি আপনারা বিকেলের নাস্তা কিংবা ইফতারের সময়ও তৈরি করে খেতে পারেন। আর এজন্য আমি এখানে নিয়েছি একটি বাটিতে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে আরও ডিম ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার মিশ্রণ হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। এখানে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি কারি পাউডার, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এবং একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে তৈরি করে নিচ্ছি। এরকম একটু আঠালোভাবে পাতলা একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হয়ে গেলে এবারে আমি যে ডিমটা মিক্স করে রেখেছিলাম সেটাকে আমি ঢেলে দিচ্ছি ভাজার জন্য। এ সময় চুলা জালটা আমি একটু মিডিয়াম আঁচে করে নিয়েছি। এরপরে আমি ডিমের দুই পাশ থেকে একটু ভাঁজ করে দিচ্ছি যাতে করে ডিমের ভিতরকার অংশটা বেরিয়ে না যায়। আমার দুই সাইডে ভাঁজ করা হয়ে গেলে আমি এটাকে অপর পাশ ভাজার জন্য ডিমটাকে উল্টিয়ে দেব। এই রেসিপিটি আপনি রমজান মাসে ইফতারেও তৈরি করে খেতে পারেন। আর কিন্তু রেসিপিটি দারুণ মজাদার হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং শেয়ার করে দিবেন। আমার ডিমটি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে ছোট ছোট সাইজে কেটে নেব। আমি দুই পাশ থেকে একটু কেটে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটিকে একটি প্লেটে উঠিয়েও কেটে নিতে পারেন। আমার ডিমটি কাটা হয়ে গেছে। এবারে আমি আরেকটি পাত্রে তেল গরম দিয়ে দিচ্ছি। আমার তেলটা প্রায় গরম হয়ে আসছে। তেল গরম হওয়ার পরে আমি চুলার জালটা একেবারে মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে যে ডোটা আমি ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটাতে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে মাখিয়ে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
ভাজার জন্য। এই সময় চুলা জল বেশি হিটে রাখলে নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরে ভালোভাবে ভাজা হবে না। এজন্য আমি একেবারে মিডিয়াম হিটে চুলার জাল রেখেছি। এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। আপনারা এই ময়দার সাথে বেসন অ্যাড করতে পারেন। আমার ডিমের তৈরি মজাদার এই নাস্তা রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। যদি কেউ বাসায় মেহমান আসে তাদেরকেও আপনারা এটি তৈরি করে দিতে পারেন খুব কম সময়ে আর খুব কম উপকরণে, যেগুলো সচরাচর ডিম আমাদের বাসায় সবসময় থাকে। পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়ে এই তৈরি করে দিতে পারেন এই দারুণ মজাদার রেসিপি। দেখুন আমার নাস্তাটি অনেক মজাদার হয়েছে খেতে এবং দেখতেও অনেক সুন্দর হয়েছে এবং মচমচে হয়েছে। এটাকে কি বলা যায়, ডিমের বেগুনি নাকি? তো কেমন হয়েছে আজকের ডিম বেগুনি রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।